আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা কষছি ক্লাস 10-এর আয়তঘন। কষে দেখি 4। গত ক্লাসে 20 পর্যন্ত অঙ্ক কষেছি। আজকের কষবো 21, 22 এবং 23, এই 3টি দাগ কষবো। ভিডিওগুলি দেখার সময় অবশ্যই ক্লাসের এই অঙ্ক বইটি হাতের কাছে রাখবে, তাতে ভিডিওগুলি দেখার সুবিধা হবে এবং অঙ্কগুলি বোঝার সুবিধা হবে। আর পুরনো ভিডিও দেখতে চাইলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারো। ভিডিওগুলি স্কিপ না করে একটানা যদি দেখতে থাকো অবশ্যই অঙ্কগুলি ভালোভাবে তোমরা বুঝতে পারবে। তাহলে 21-এর দাগে কি আছে দেখো। আমাদের 3তলা ফ্ল্যাটের 3টি পরিবারে দৈনিক জলের চাহিদা যথাক্রমে 1200 লিটার, 1050 লিটার, 950 লিটার। এই চাহিদা মেটানোর পরও যদি চাহিদার 25% জল মজুদ থাকে, এমন একটি ট্যাঙ্ক বসানোর জন্য মাত্র 2.5 মিটার দীর্ঘ এবং 1.6 মিটার চওড়া একটি জায়গা পাওয়া গেছে। ট্যাঙ্কটির কত মিটার গভীর করতে হবে হিসাব করে লিখি। তাহলে জায়গাটা যদি প্রস্থের দিকে আরও 4 ডেসিমিটার বেশি হতো, তবে ট্যাঙ্কটির কতটা গভীর করতে হতো তা হিসাব করে লিখি। তাহলে এবার দেখো আমাদের কি বলেছে। প্রথমে জলের চাহিদাটা কত আমরা জেনে নিয়ে এসো। এই অঙ্কটা করতে হলে প্রথমে মানে এই যে জলটা ব্যবহার করছে 1200, 1200 লিটার, 1050 লিটার এবং 950 লিটার, 3টি জলের যোগফল যা হবে তার সঙ্গে আরও 25%, এই যোগফলের 25% জল যোগ করতে হবে। মানে সেইরূপ একটি ট্যাঙ্ক তৈরি করবে এবং যে জায়গাটা আছে ধরো সেই জায়গাটা 2.5 মিটার এবং 1.6 মিটার চওড়া। তাহলে ট্যাঙ্কটা সেখানে কতটা গভীরতা করতে হবে। আবার যদি প্রস্থের দিকে 6 ডেসিমিটার বাড়ানো হয় তাহলে ট্যাঙ্কটি কতটা হবে, গভীর কত হবে, সেটাও হিসাব করে আমাদের বের করতে বলেছে। তাহলে দেখো ট্যাঙ্কটির এই যে পেয়েছি। তাহলে এটা যদি আমরা এই যে গভীরতা এইচ ধরে করি এবং জলটা, মোট জলটা দেখো লিটার, লিটার থেকে ঘন ডেসিলিটারে আমরা চলে যাব। তাহলে দেখো এটা 21-এর দাগ। 3টি পরিবারে জল ব্যবহার করে, 3টি পরিবারে জল ব্যবহার করে 1200 যোগ 1050 যোগ 950, 0 0 0, 5 5 10 0, 10 3200 লিটার, 3200 লিটার। এবার কি বলেছে, এই ব্যবহার জলের 25% আরও বেশি রাখবে জল, তাই না? তাহলে 3200 লিটারের 25%, 3200 লিটারের 25% সমান 3200 গুণ 25-এর 100। দুটো শূন্য কেটে দিলাম। 25 তাহলে 800 লিটার। কত? 800 লিটার। তাহলে 3200 800, তাহলে দেখো মোট 4000 লিটারের ট্যাঙ্ক তৈরি হবে। তাহলে মোট 4000 লিটার জলের ট্যাঙ্ক তৈরি হবে। এবার দেখো 4000 লিটার সমান 4000 ঘন ডেসিমিটার, যেহেতু 1 মিটার লিটার সমান, এবার ডেসিমিটার যেহেতু, তাহলে এবার দৈর্ঘ্য কত বলেছে, জায়গাটির দৈর্ঘ্য কত বলেছে, দৈর্ঘ্য বলেছে 2.5 মিটার। মিটার থেকে ডেসিমিটার 1 ঘর এবং ছোট এককে যাচ্ছে, মানে 2.5 গুণ 10 সমান 25 ডেসিমিটার। প্রস্থ কত না, প্রস্থ হচ্ছে 1.6 মিটার। অনুরূপভাবে তাহলে
1.6 গুণ 10 সমান 16 ডেসিমিটার। আর ধরি ট্যাঙ্কটির গভীরতা হবে, ট্যাঙ্কটির গভীরতা হবে এইচ মিটার, এইচ ডেসিমিটার। তাহলে ট্যাঙ্কটির আয়তন যতটা হবে, জলের আয়তন তত হবে। তাহলে দেখো ট্যাঙ্কটির আয়তন তাহলে 25 গুণ 16 গুণ এইচ ঘন ডেসিমিটার। এবার দেখো প্রশ্নানুসারে তাহলে 25 গুণ 16 গুণ এইচ সমান কত? 4000। তাহলে বা এইচ সমান কত? 4000 25 গুণ 16। তাহলে 25 দিয়ে যদি আমরা কাটি, দেখো প্রথমে, তাহলে 5 5 25, 5 8 40, দুটো শূন্য। আবার যদি এটা দিয়ে কাটি, 16 5 80, 50। এবার 5 10 50। তাহলে এইচ সমান কত পেলাম? এইচ সমান পেলাম 10। এবার দেখো তাহলে 10 ডেসিমিটার সমান কত? 1 মিটার। তাহলে অতএব ট্যাঙ্কটির গভীরতা করতে হবে 1 মিটার। আবার পরে কি বলেছে না, যদি জায়গাটি যদি প্রস্থের দিকে আরও 4 ডেসিমিটার বেশি হতো, তাহলে দেখো প্রস্থের দিকে প্রস্থ কত? 16 ডেসিমিটার ছিল। 4 ডেসিমিটার যদি বেশি হতো, তাহলে ট্যাঙ্কটির গভীরতা কত হতো? প্রস্থের দিকে 4 ডেসিমিটার বেশি হলে প্রস্থ হবে, তাহলে 16 যোগ 4 সমান 20 ডেসিমিটার। এবার অনুরূপভাবে তাহলে ধরি গভীরতা হবে এইচ ডেসিমিটার। তাহলে দেখো দৈর্ঘ্য কত বলেছে না? দৈর্ঘ্য বলেছে 25 ডেসিমিটার। প্রস্থ পেয়েছি 20 ডেসিমিটার। গভীরতা কত? তাহলে ট্যাঙ্কটির আয়তন তাহলে 25 গুণ 20 গুণ এইচ। এবার দেখো প্রশ্নানুসারে তাহলে 25 গুণ 20 গুণ এইচ সমান 4000। তাহলে বা এইচ সমান 4000 25 গুণ 20, তাহলে 0 একটা কেটে নিলাম, 2 2 4, 2 2 4 আর দুটো শূন্য, 25 আসতে 200। তাহলে বা এইচ সমান কত? 8। তাহলে অতএব নতুন ট্যাঙ্কটির গভীরতা হবে 8 ডেসিমিটার। তাহলে 21-এর অঙ্কটা আমরা করলাম।
এবার 22-এর অঙ্কটিতে 5 সেমি পুরু কাঠের তক্তায় তৈরি ঢাকনা সহ একটি কাঠের বাক্সের ওজন, শুধু কাঠের বাক্সটির ওজন 115.5 কিগ্রা, কিন্তু চাল ভর্তি বাক্সটির ওজন 880.5 কিগ্রা। তাহলে দেখো চালের ওজনটা কী করে এখানে থেকে পাবো? না, চাল ভর্তি ওজন, তাহলে চাল ভর্তি বাক্সটির ওজন হচ্ছে আর বাক্সের ওজন হচ্ছে, তাহলে এটা থেকে এটা বাদ দিলে শুধু চালের ওজনটা পেয়ে যাব। এবার বাক্সটির ভিতর দিকে দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে বলেছে 12 ডেসিমিটার এবং 8.5 ডেসিমিটার, এবং 1 ঘন ডেসিমিটার চালের ওজন 1.5 কিগ্রা। 1 ঘন ডেসিমিটার চালের ওজন 1.5 কিগ্রা। তাহলে বাক্সটির ভিতরের উচ্চতা কত হবে হিসাব করে লিখি। তাহলে প্রতি বর্গ ডেসিমিটার 1.50 টাকা হিসাবে বাক্সটির বাইরের চারপাশে রং করতে কত খরচ পড়বে হিসাব করে লিখি। তাহলে দেখো এবার রং যখন করবে তখন সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করতে হবে, এবং এবার কাঠের তক্তাটা কত বলেছে পুরু। দেখো এটা জেনে রাখা দরকার, পুরু মানে তাহলে রং করতে হলে বাইরের দিকটা রং করতে হবে, ভেতর দিকটা রং করা হবে না। এই যে বলেছে না বাক্সটির বাইরের চারপাশে রং করতে, তাহলে এটা 22-এর দাগ। তাহলে 22-এর দাগ। দেখো প্রথমে আমরা চালের ওজনটা বের করে নিয়ে এসো। তাহলে চালের ওজন তাহলে 880.5 কিগ্রা বিয়োগ 115.5 কিগ্রা, তাহলে সমান সমান 5 5 মিলে গেছে 0, 10 থেকে 5 গেলে 5 দশমিক এখানে, আর 7 থেকে 1 গেলে 6, 8 থেকে 1 গেলে 765 কিগ্রা। 765 কিগ্রা। এবার দেখো বলেছে কি না প্রতি এই যে 1 ঘন ডেসিমিটার চালের ওজন সমান 1.5 কিগ্রা। 1 ঘন ডেসিমিটার চালের ওজন সমান, তাহলে কিগ্রা এখান থেকে আমরা তাহলে বের করে নিয়ে এসেছি। তাহলে কি বলেছে না 1 ঘন ডেসিমিটার চালের ওজন 1.5 কিগ্রা। তাহলে দেখো এটাকে এটা দিয়ে ভাগ করলে চালের আয়তনটা পেয়ে যাব। তাহলে চালের আয়তন 765/1.5 সমান, তাহলে 765 গুণ 10/15, দশমিকটা তুলে দেওয়ার জন্য উপরে ঘন ডেসিমিটার। এবার দেখো বাক্সটির ভিতরের দিকে দৈর্ঘ্য কত বলেছে 12 ডেসিমিটার, আর বাক্সটির ভিতরের দিকের প্রস্থ কত বলেছে? প্রস্থ বলেছে 8.5 ডেসিমিটার। আর ধরি বাক্সটির উচ্চতা বা গভীরতা যাই ধরতে পারো h ডেসিমিটার। তাহলে দেখো বাক্সটির ভিতরের আয়তন, সেটা চালের আয়তন হবে। ভিতরের আয়তন হবে সেটা চালের আয়তন হবে। ভিতরের আয়তন হবে 12 গুণ 8.5 গুণ h ঘন ডেসিমিটার। এবার দেখো এই ভিতরের আয়তনটা সমান চালের আয়তনটা। তাহলে এবার লিখো প্রশ্নানুসারে, তাহলে 12 গুণ 8.5 গুণ h সমান 765 গুণ 10/15। তাহলে দেখো h সমান,
তাহলে 765 গুণ 10 বাই 12 গুণ 85 গুণ 15। এই 85 8.5 যেহেতু করলাম আর একটা 10 দিয়ে দিলাম, আরেকটা 10 দিলাম, দশমিক তোলার জন্য আরেকটা 10 দিয়ে দিলাম। এবার আমরা কাটাকাটি করি এসো। তাহলে 5 2 10, 5 3 15। এবার এটা 3 দিয়ে এটা কাটলে 3 2 6, 3 5 15, 3 5 15। আবার দেখো যদি 5 কাটি, 5 1 5, 5 7 35, 5 5 25, 5 1 5, আবার 17 3 51, 17 3 51 হয়ে গেল। এবার দেখো 3 4 12, এবার 2 2 4, আবার 2 5 10। তাহলে দেখো সমান, তাহলে বা এইচ সমান কত পেলাম আমরা? এইচ সমান 5 পেলাম। তাহলে অতএব বাক্সটির ভিতরের গভীরতা 5 ডেসিমিটার, 5 ডেসিমিটার। একটা হয়ে গেল। এবার বলেছে দেখো বাক্সটির চারদিকে রং করতে কত খরচ পড়বে। দেখো ধরো বাক্সটি এইটা ভেতরে, বাক্সটি এইটা ভেতর, এইটা হচ্ছে বাক্সটির ভেতর। এবার বাক্সটার কাঠের থিকনেসটা কত? এইটা তো কাঠের থিকনেস 5 সেমি, 5 ডেসিমিটার না কত বলেছে একটা, 5 সেমি পুরু বলেছে, এইটা হচ্ছে 5 সেমি। তাহলে এইটা যদি 5 সেমি হয়ে থাকে, এদিকেও 5 বাড়বে লম্বার সময়, এদিকেও 5 বাড়ে লম্বার সময়। তাহলে দেখো বাইরের দিকের দৈর্ঘ্য হবে, তাহলে এটা 5কে যদি 5 সেমি, 5 সেমি সমান 5 সেমি সমান 5 বাই 10 সমান 0.5 ডেসিমিটার, 0.5 ডেসিমিটার। তাহলে এটা 0.5, এটা 0.5, আবার এদিক দিয়ে যখন ধরবে এটাও 0.5, এটাও 0.5, এটাও 0.5। তাহলে দেখো অতএব বাক্সটির বাইরের দিকের দৈর্ঘ্য হবে, বাক্সটির বাইরের দিকে দৈর্ঘ্য, বাইরের দিকের, ভিতরের দিকের কত 12, তার সঙ্গে এই যে, তাহলে 12 যুক্ত 2 গুণ 0.5 সমান 13 ডেসিমিটার, 13 ডেসিমিটার। এবার দেখো বাক্সটির বাইরের দিকের প্রস্থ কত বলেছে? 8.5 আর 1, তাহলে 8.5 গুণ 2.5 গুণ 8.5 যোগ 2 গুণ 0.5, তাহলে সমান কত হবে না 9.5 ডেসিমিটার হবে। 0.5 গুণ করলে কি হবে? দেখো 0.5কে 2 দিয়ে গুণ করলে 2 5 10, 1 দশমিক, এই 1, সেই 1 যোগ করা হয়েছে, যে 12-র সঙ্গে 1 যোগ করলে 13, 8.5-এর সঙ্গে 1 যোগ করলে 9.5। তারপর দেখো বাক্সটির বাইরের দিকের উচ্চতা তাহলে কত আছে? 5 পেয়েছি, তাহলে 5 যোগ 2 গুণ 0.5 সমান কত? 6 ডেসিমিটার। কত? 6 ডেসিমিটার হলো। এবার আমরা কি জানি দেখো, তাহলে আয়তঘনের বাইরের সমগ্র তলের ক্ষেত্রফল, এটা বাক্স মানে আয়তঘন, ক্ষেত্রফল সমান, তাহলে 2 গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ যুক্ত দৈর্ঘ্য গুণ উচ্চতা যুক্ত প্রস্থ গুণ উচ্চতা বর্গ একক, তাহলে সমান 2। দৈর্ঘ্য প্রস্থ কত পেয়েছি না 13 পেয়েছি, আর 9.5 পেয়েছি, যোগ
দৈর্ঘ্য উচ্চতা কত পেয়েছি না 13 পেয়েছি আর 6 পেয়েছি, যোগ প্রস্থ কত পেয়েছি না 9.5 পেয়েছি আর উচ্চতা পেয়েছি 6, এটা বর্গ ডেসিমিটার, তাহলে সমান 2। এবার এটাকে দেখো, এটাকে গুণ করলে কত হবে না দেখো 123.5 হবে, যোগ 13 6 78, যোগ 954 58 হবে, 57 হবে, আর 6 5 30, 954, তাহলে 57 বর্গ ডেসিমিটার। তাহলে সমান 2 গুণ এটা যোগ করলে কত হবে না 258.5, তাহলে সমান বর্গ ডেসিমিটার, তাহলে সমান 517 বর্গ ডেসিমিটার। এবার দেখো তাহলে প্রতি বর্গ ডেসিমিটারে খরচ পড়বে কত, 1 টাকা 50 পয়সা বা 1.50 টাকা। তাহলে দেখো, তাহলে খরচ পড়বে রং করতে, তাহলে 517 গুণ প্রতি বর্গ ডেসিমিটারে 1.50 টাকা। তাহলে এটাকে যদি আমরা গুণ করি, দেখো গুণ করলে আমাদের হবে 775.50 টাকা। তাহলে অতএব বাক্সটির বাইরের চারপাশ রং করতে 775.50 টাকা লাগবে। আশা করি তোমরা বুঝতে পারলে অঙ্কটি। এবার 23-এর অঙ্কটি দেখো, 20 মিটার দীর্ঘ এবং 18.5 মিটার চওড়া একটি আয়তঘনাকার পুকুরে 3.2 মিটার গভীর জল আছে। ঘন্টায় 160 কিলোলিটার জলসেচ করতে পারে এমন একটি পাম্প দিয়ে কতক্ষণে পুকুরটির সমস্ত জলসেচ করা যাবে হিসাব করে লিখি। ওই জল যদি 59.2 মিটার দীর্ঘ এবং 40 মিটার চওড়া একটি আল দেওয়া ধান খেতে ফেলা হয়, তবে সেই জমিতে জলের গভীরতা কত হবে হিসাব করে লিখি। দেখো তাহলে 1 ঘন্টায় 160 কিলোলিটার, আবার 1 ঘনমিটার সমান 1 কিলোলিটার। তাহলে এই যে পুকুরটির আয়তন বেরোবে, এইটা হচ্ছে জলের আয়তন। তাহলে জলের আয়তনকে যদি আমরা 160 কিলোলিটার, যেহেতু 1 ঘনমিটার সমান 1 কিলোলিটার, ভাগ করি, তাহলে আমরা সময়টা পেয়ে যাব। এবার সময়টা পেয়ে গেলে এই যে আয়তনটা, আবার দেখো এই আয়তনের জলটা তো এই মাঠে আসবে, তাহলে মাঠের দৈর্ঘ্য পেয়েছি এবং প্রস্থ পেয়েছি। উচ্চতাটা যদি আমরা ধরে নিই, তাহলে মাঠে কতটা জল দাঁড়াবে বা জল জমবে সে তার গভীরতাটা আমরা পেয়ে যাব। তাহলে এখানে দেখো 23 থেকে প্রথমে 160 কিলোলিটার সমান 160 ঘনমিটার। যেহেতু 1 ঘনমিটার সমান 1 কিলোলিটার, এবার দেখো পুকুরটিতে জল আছে, পুকুরটির দৈর্ঘ্য কত বলেছে, পুকুরটির দৈর্ঘ্য বলেছে 20 মিটার, প্রস্থ বলেছে পুকুরটির 18.5 মিটার, আর উচ্চতা বা গভীরতা, পুকুরটির জলের গভীরতা কত বলেছে না 3.2 মিটার। তাহলে দেখো পুকুরটির
আয়তন, তাহলে 20 গুণ 18.5 গুণ 3.2 ঘনমিটার, ঘনমিটার। এইটা হচ্ছে জল, এইটা জল সুধা আয়তন যা, এই যে দেখুন 160 কিলোলিটার সমান 160 ঘনমিটার, তাহলে এইটাও জল। তাহলে পুকুরটির জল সেচ করতে, পুকুরটির জল সেচ করতে, জল সেচ করতে সময় লাগবে, সময় লাগবে। তাহলে 20 গুণ 18.5 গুণ 3.2 বাই কত 160। তাহলে দেখো একটা শূন্য কেটে দিলাম। এবার 2 আসতে 16, এবার 8 4 32.4, 8 4 32.4, তাহলে 18.5কে 0.4 দিয়ে গুণ কর, 4 5 20 শূন্য, 4 5 20 শূন্য, হাতে 2, 4 8 32 দিয়ে 34 4, 4 কে 7, দশমিক কটায় একটায় দুটো, তাহলে সমান কত 7.4 ঘন্টা, 7.4 ঘন্টা। এবার 7.4 ঘন্টা সমান দেখো, তাহলে 7 ঘন্টা আর 0.4 গুণ 60 সমান 24 মিনিট, সমান কত 24 মিনিট, 7 ঘন্টা 24 মিনিট। তাহলে অতএব পুকুরটির জলসেচ করতে, অতএব পুকুরটির জল সেচ করতে সময় লাগবে, সময় লাগবে 7 ঘন্টা 24 মিনিট, 7 ঘন্টা 24 মিনিট। এবার বলেছে কি, ওই জলটা একটা মাঠে ফেলা হচ্ছে, সেই মাঠে জলটা কতটা দাঁড়াবে, তার উচ্চতাটা কত হবে। তাহলে দেখো মাঠটির দৈর্ঘ্য, তাহলে মাঠটির দৈর্ঘ্য কত বলেছে, মাঠটির দৈর্ঘ্য সমান 59.2 মিটার, 59.2 মিটার। আর মাঠটির প্রস্থ কত বলেছে, মাঠটির প্রস্থ বলেছে 40 মিটার, কত 40 মিটার। আর ধরি তাহলে ধরি উচ্চতা হবে h মিটার। তাহলে আয়তন কত হবে, মাঠে জলের আয়তন, মাঠে জলের আয়তন, মাঠে জলের আয়তন সমান তাহলে 59.2 গুণ 40 গুণ h ঘনমিটার, ঘনমিটার। তাহলে দেখো এইটা সমান হচ্ছে আমাদের এইটা হবে, এইটা সমান এইটা হবে। তাহলে দেখো প্রশ্নানুসারে, তাহলে প্রশ্নানুসারে 59.2 গুণ 40 গুণ h সমান 20 গুণ 18.5 গুণ 3.2, তাহলে বা h সমান, তাহলে 20 গুণ 18.5 গুণ 3.2 বাই 59.2 গুণ 40, তাহলে একটাই দশমিক কেটে দাও, তাহলে 20 2 40, এবার 2 একে আর 2 6, 1.6। তারপরে দেখো তাহলে এটা কাটে যদি, এবার দেখো এই দশমিকটি তোলার জন্য নিচে দিয়ে একটা 10 দিই, তাহলে 5 2 10 আর 5 3 15, 5 7 35, এটা 37 দিয়ে এটাকে কাটলে কত হবে, 37 দিয়ে এটাকে কাটলে 16 হবে। তাহলে এই যে দশমিকটা তুলে দিয়েছি, তাহলে 16 16 আমাদের কেটে গেল, 16 16 আমাদের কেটে গেল।
তাহলে সমান কত হলো না 1/2 মিটার, 1/2 মিটার, 1/2 মিটার। তাহলে সমান 1/2 মিটার সমান, তাহলে সমান 1/2, 1 মিটার 10 ডেসিমিটারে 1 মিটার, তাহলে 10, তাহলে সমান কত 5 ডেসিমিটার, কত 5 ডেসিমিটার। তাহলে পেলে অতএব মাঠে জলের গভীরতা হবে, অতএব মাঠটিতে জলের গভীরতা হবে, জলের গভীরতা হবে 5 ডেসিমিটার, 5 ডেসিমিটার। তাহলে আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে কিভাবে হলো।